প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে বলেছিলাম একটি ঐতিহাসিক ব্রিজের কথা। এর আগেই ব্রিজের ছবিটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি এখন ব্রিজের উপরে আছি। এই ব্রিজটা হচ্ছে সেই ঐতিহাসিক ইলিয়ট ব্রিজ, যা 1895 সালে মাত্র ৪৫,০০০ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। এটির অবশ্য একটা ইতিহাস আছে। এটা হচ্ছে এই ইলিয়ট ব্রিজটির ইতিহাস হচ্ছে 1892 খ্রিস্টাব্দে বড়াল বা কাটাখালী নদী যমুনার সাথে সংযুক্ত থাকার কারণে পানির প্রবাহ বেশি ছিল। পূর্ব ও পশ্চিম দুইভাবে বিভক্ত করে রেখেছিল এই হচ্ছে নদীটি আপনার সিরাজগঞ্জ মহকুমার বা সিরাজগঞ্জ শহরকে। তখন এটা সিরাজগঞ্জ মহকুমার ছিল। এই দুই পারের মানুষদের অনেক সমস্যা হইতো, তাদের যাতায়াতের অনেক সমস্যা ছিল, যার কারণে তখনকার মহকুমার প্রশাসক মিস্টার বিটসন বেল দুই এলাকার বা দুই অঞ্চলের মানুষকে জুড়ে দেওয়ার জন্য এই সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি সিরাজগঞ্জ শহরকে ভালোভাবে দেখার জন্য একটি উঁচু সেতু নির্মাণ করেন এবং এই সেতুর নিচ দিয়ে যেন বড় জাহাজ চলাচল করতে পারে সেজন্য সেতুটি তিনি একটু উঁচু করেন, প্রায় 30 ফুট উঁচুতে এই সেতুটি করা হয়। স্থানীয়রা এই ব্রিজ নির্মাণ করার সময় তারাও কিছু অর্থ দিয়েছিল এবং তার একটি সংগঠনও করেছিল, অর্থ সংগঠনের। মিস্টার বিটসন বেলের উদ্যোগের জন্য তখনকার জেলা বোর্ড তাকে 15,000 টাকা অনুদান দেওয়া হয়। আর এই ব্রিজটি অবশ্য 1892 খ্রিস্টাব্দের 6 আগস্ট এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ডের নকশায়। হার্টল্যান্ড কোম্পানি এই সেতুটি নির্মাণ করেন। আর এই তখনকার বাংলার লেফটেন্যান্ট গভর্নর বা ছোটলাট মিস্টার চার্লস আলফ্রেড ইলিয়ট এই ব্রিজটি উদ্বোধন করেন, যার কারণে তার নাম অনুসারে এই ব্রিজটির নাম রাখা হয় ইলিয়ট সেতু। এটি একটি স্তম্ভবিহীন খিলান, 180 ফুট লম্বা, 16 ফুট চওড়া। এই ব্রিজটি স্তম্ভবিহীনভাবে খালের দুই পারে ওপর নির্মাণ করা হয়েছে। ইস্পাত দ্বারা এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে শহরকে অবলোকন করা যায়। আজকে ব্রিজটি চারপাশে একটু আলোকসজ্জিত করা হয়েছে, কারণ 6 তারিখে এই ব্রিজটি একসময় ভিত্তিপ্রস্তরই করা হয়েছিল। আবার 5ই আগস্ট হচ্ছে একটা অনুষ্ঠান আছে, আপনারা সবাই জানেন। তো এই দুই মিলেই হচ্ছে ব্রিজটিকে এখন নতুন করে আলোকসজ্জিত করা হয়েছে। আমি প্রায় এই ব্রিজটির সামনে আসি, এদিক দিয়ে অবশ্য যাতায়াত করতে হয়, তাই আপনাদেরকে ব্রিজটি দেখালাম।